আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দোয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যেই সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা ফাতিহার পঞ্চম আয়াতে তাফসিরের বর্ণনা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতের বাংলা অর্থ, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই। তাফসির ১। ইয়াকা নাবুদু এর অর্থ, আমরা শুধু আল্লাহর ইবাদত করব। ইবাদত মানে কেবল নামাজ, রোজা নয়, বরং প্রতিটি অনুগত্য, দোয়া, ভালোবাসা, ভয়, আশা সবই ইবাদতের অন্তর্ভুক্ত। এখানে শেখানো হয়েছে ইবাদত শুধু আল্লাহর জন্য নিবেদিত হতে হবে, অন্য কারো উদ্দেশ্যে, যেমন কোনো পীর-আউলিয়া বা মাজারের বাবাদের জন্য ইবাদত করা যাবে না। ২। ওয়া ইয়াকা নাস্তাইনের অর্থ, শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। মানুষের কাছে সাহায্য চাওয়া বৈধ, কিন্তু অন্তরের ভরসা কেবল আল্লাহর উপরই থাকতে হবে। আল্লাহই একমাত্র শক্তিদাতা, তিনি ছাড়া কেউ প্রকৃতভাবে কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। এই আয়াতের বিশেষত্ব, এখানে তাওহীদের ২টি দিক শিক্ষা দেওয়া হয়েছে। ১. তাওহীদুল উলুহিয়া, মানে শুধু আল্লাহর ইবাদত করা। ২. তাওহীদুর রুবুবিয়া, মানে শুধু আল্লাহর কাছেই সাহায্য চাওয়া। বান্দার জন্য শিক্ষা। দুনিয়াতে সব কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। আমাদের দোয়া, আমাদের ইবাদত, আমাদের ভরসা সবকিছু একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত। এ আয়াত বান্দাকে আত্মসমর্পণের শিক্ষা দেয়। আমরা আল্লাহর বান্দা, আর আল্লাহই আমাদের রব। ৫. হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সাহায্য চাও তবে আল্লাহর কাছেই সাহায্য চাও, আর যদি কিছু প্রার্থনা করো তবে কেবল আল্লাহর কাছেই প্রার্থনা করো। তিরমিজি ২৫১৬। সর্বশেষ কথা হল, এই আয়াত আমাদের শেখায় ইবাদত কেবল আল্লাহরই জন্য, সাহায্য চাইব কেবল আল্লাহর কাছে। মুসলমানের জীবন আল্লাহর অনুগত্য ও তার উপরে ভরসার উপর ভিত্তি করেই গড়ে উঠতে হবে। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দ্বীন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফেজ।